রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আবু জেহেল এমন ভাবে প্রহার করেছে। আবু জেহেল রাসূলকে এমন ভাবে প্রহার করেছে, রাসূলের মাথা ফেটে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দিয়ে রক্ত পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু দেখে আফসোস করতেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু রাগ হয়ে আবু জেহেলের বাড়িতে গিয়ে আবু জেহেল কেমন প্রহার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করে যেইভাবে রক্তাক্ত করে দিয়েছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের বাড়িতে গিয়ে আবু জেহেলকে প্রহার করে এমনি ভাবে রক্তাক্ত করে দিল। রক্তাক্ত করে দিয়ে আবু জেহেলকে রক্তাক্ত করে দিয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে উপস্থিত হয়ে গিয়েছে। রাসূলের কাছে এসে বলতেছেন, ও মুহাম্মদ, আবু জেহেল তোমাকে যেইভাবে মেরেছে, ও ভাতিজা, আমি আবু জেহেলকে এভাবেই মেরেছি, এভাবেই রক্তাক্ত করে দিয়েছি, তুমি কি খুশি হয়েছো নাকি? এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি খুশি হই নাই। ও চাচা, আপনি যদি আমাকে খুশি করতে চান, তাহলে আপনি যদি কালেমা পড়েন, ইসলাম কবুল করেন, মুসলমান হয়ে যান, ও চাচা, আমি তাহলে সবচাইতে বড় খুশি হয়ে যাব। আমার ভাইয়েরা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমার ভাইরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানটা কেমন হবে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার উত্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষের শরীরে কোনো ধরনের পোশাক থাকবে না। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে। এই কথা শোনার পরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? ভাইয়ের সামনে বোন, বোনের সামনে ভাই, এটা কেমন অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে যে কেউ কারো দিকে চোখ তুলে তাকাবার সুযোগ মাত্র পাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইগুনি, যে কিয়ামতের ময়দানে মানুষ আপনজন থেকে পলায়ন করবে, বাপ তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে, কেউ কাউকে কোনো ধরনের পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে মানুষের কাছে একটা পরিচয় থাকবে, সেই পরিচয়ের নাম হলো তোমার আমার আমল। অনেক মানুষ কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। কিয়ামতের ময়দানে ধরা খাওয়ার পর বলবে, রাব্বুল আলামিন, আমার সব কিছু তোমাকে দিয়ে দিলাম, রব্বে কারীম, তুমি আমাকে মুক্তি দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোন মানুষের থেকে কোন ধরনের সম্পদের বিনিময় চলবে না, কোন ধরনের সম্পদের বিনিময় নিবে না। কিয়ামতের ময়দানে একটা বিনিময় চলবে, সেই বিনিময়ের নাম হলো আমল। অনেক মানুষ যখন বাম হাতে আমলনামা পাবে, বাম হাতে আমলনামা পেয়ে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত রাজত্ব, আমার সমস্ত দাপট, আমার সমস্ত সালতানাত, আমার সব ধ্বংস হয়ে গেল, আমার আজ কিছুই কাজে আসলো না। আমার ভাইরা, এই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের থেকে যেই হিসাব নিবেন, সেটা হলো নামাজের হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাহাত সালাহাত সাইরু আমালিহি, যার নামাজ শুদ্ধ হয়ে যাবে, তার সমস্ত আমল শুদ্ধ হয়ে যাবে, তার সমস্ত আমল শুদ্ধ বলে বিবেচিত হবে।
ওয়া ইন ফাসাদাত সাইরু আমালিহি। ও মুসলমান শুনেন, পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যার নামাজ অশুদ্ধ হয়ে যাবে তার সমস্ত আমল অশুদ্ধ বলে বিবেচিত হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়ার রং তামাশায় ডুবে আছি, আল্লাহকে স্মরণ করছি না। ও দুনিয়ার মুসলমান, মনে রাখবেন, এই জীবন বেশি দিনের জীবন নয়, এই জীবন বেশি দিনের জীবন নয়। এই যৌবনকাল শেষ হয়ে যাবে, এই সোনার যৌবন শেষ হয়ে যাবে, এই হায়াত ফুরিয়ে যাবে। একদিন তোমার আমার সামনে মৃত্যু নামক ভয়ঙ্কর জিনিস উপস্থিত হয়ে যাবে। মৃত্যুর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই রাস্তা, এই মাঠ, এই ঘাট, আমার আত্মীয় স্বজন সব দুনিয়ার বুকে থাকবে। শুধু থাকবো না তুমি আর আমি, সমস্ত মানুষ আনন্দ ফুর্তি করবে, কিন্তু তোমার আমার কথা কেউ চিন্তা করবে না। তোমার আমার সাথী হবে একমাত্র আমল। দুনিয়ার বুকে যে আমল করি না কেন, সেই আমলের ফজিলত, সেই আমলের ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে দান করবে। আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করতে করতে এক পর্যায়ে পড়তেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এই আয়াতের কাছে এসেছেন, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত পড়তে পড়তে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে সারা রাত শেষ করে দিয়েছেন। কারণ কি? ও মুসলমান শুনেন, কেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত পড়ে সারা রাত্রি কাটিয়ে দিলেন? কারণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়ার বুকে কেউ যদি সামান্য পরিমাণ ভালো কাজ করে, এই ভালো কাজের পরিণাম সে আখিরাতের ময়দানে দেখতে পাবে। আবার যদি কেউ ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার যদি দুনিয়ার বুকে কেউ সামান্য পরিমাণ গুনাহ করে, সামান্য পরিমাণ আল্লাহর নাফরমানি করে, এই নাফরমানির ফায়দাও কিয়ামতের ময়দানে দেখতে পাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করেছেন, আমার দ্বারাই যদি সামান্য পরিমাণ গুনাহ হয়ে থাকে, সামান্য পরিমাণ গুনাহ হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এটা ছিল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির চিন্তা। ও দুনিয়ার মুসলমান, আমরা সামান্য কিছু হলে নামাজ পড়ি না, আল্লাহর হুকুম পালন করি না। মসজিদে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। তুমি যে কাজ করো সেই কাজ ছোট, আল্লাহর হুকুমই বড়। ও মুসলমান, পয়গম্বর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজান হয়ে যায়, তখন আজান হওয়ার সাথে সাথেই মুসলমানের উপরে দায়িত্ব হলো আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও মুসলমান, নামাজ যখন শেষ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন আর মসজিদে থাকার প্রয়োজন নাই। তুমি তোমার রিজিক সংগ্রহের জন্য জমিনের বুকে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করার জন্য ছড়িয়ে পড়ো। আল্লাহর অনুসন্ধান তুমি কোথায় পাবা? ফিল আরদি, এই জমিনের মাঝে রয়েছে অফিস আদালত। ফিল আরদি, এই জমিনের মধ্যে রয়েছে খাল বিল নদী নালা। এই জমিনের মাঝে রয়েছে কোর্ট কাচারি। আমরা যখন কোর্ট কাচারির মধ্যে বসে রিজিক অন্বেষণ করব, চাকরি করার বেতন নিব, ওই সময় আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তুমি যখন বিচারকের চেয়ারে বসবা, তুমি যখন এসপির চেয়ারে বসবা, ডিসির চেয়ারে বসবা, রিজিক অন্বেষণ করার জন্য বসেছো, তুমি চাকরি করো, কয়েক টাকা বেতন পাবা।
ওই বেতনের নেওয়ার সময় তুমি ভালো করে খেয়াল করবা, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবা, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে বেশি বেশি করে কেন স্মরণ করবা? কারণ তোমার সামনে অনেক সময় ঘুষের টাকা আসবে, অনেক সময় সুদের টাকা আসবে। ঘুষ নেওয়ার সময় ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করলে তাহলে তোমার অন্তরে ঘুষের টাকা ঢুকবে না। আর যখন তুমি আল্লাহকে ভুলে যাবা, আল্লাহকে ভুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুষের টাকা আসলে তোমার আর কোনো চিন্তা থাকবে না, হুঁশ থাকবে না। তুমি তোমার পেট ভরানোর জন্য চিন্তায় বিভোর হয়ে যাবা। পয়গম্বর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতাল জাসাদু গুজিয়া বিল হারাম, যেই শরীরের রক্ত মাংস হারাম দ্বারাই গঠিত হয়, যেই শরীরের রক্ত মাংস হারাম দ্বারাই গঠিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতাল জাসাদু গুজিয়া বিল হারাম, ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। কি লাভ? টাকার পাহাড় গড়ে, সম্পদের পাহাড় গড়ে লাভ কি? আমি আমার শরীরে রক্ত মাংস করছি সুদের টাকায়, ঘুষের টাকায়, এই শরীরের দেহ বড় হলো, সবকিছু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের শুক্রবার যেমন সত্য, এর চাইতে চরম সত্য হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতাল জাসাদু গুজিয়া বিল হারাম, যেই শরীরের রক্ত মাংস হারাম দ্বারা গঠিত হয়, ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাইলাম, এই শরীর যদি জান্নাতে না যায় তাহলে লাভ কি? আমার ভাইরা, এই জন্যই জীবনের প্রতিটি সেক্টরে সেক্টরে আমরা এক মালিককে স্মরণ করব, এক আল্লাহকে স্মরণ করব, যে রব্বুল আলামিন তোমাকে আমাকে তো সুন্দর জীবন দান করেছেন, এত সুন্দর হায়াতের জিন্দেগি দান করেছেন। আমরা কসম করব, আমরা শপথ করব, প্রয়োজনে দিন মজুরির কাজ করব, প্রয়োজনে চকলেট বিক্রি করব, এরপরেও আমার শরীরের মধ্যে কখনো হারাম সম্পদ ঢুকাবো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমরা যেন হালাল খাবার খেয়ে হালাল ইনকাম করে যেন দুনিয়াতে করতে পারি। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের আগ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় শুয়ে আছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال কানা আখিরু কালামিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষু অবস্থায় রয়েছে, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলি উচ্চারণ করেছিলেন, তার মধ্যে সেই কথাটা হলো as-সালাত as-সালাত as-সালাত, আমার উম্মত নামাজ, আমার উম্মত নামাজ, আমার উম্মত নামাজ। এই জন্য দুনিয়ার বুকে আমরা যা কিছু করি না কেন, যখনই আল্লাহর হুকুম হয়ে যাবে আমরা সেখানেই আল্লাহর হুকুম পালন করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে নামাজ পড়ে, কিন্তু সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, সবার পরে মসজিদে ঢুকে আবার সবার আগে মসজিদে বের হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা লক্ষ্য করলেন, বিষয়টা লক্ষ্য করে 3 দিন লক্ষ্য করলেন। 3 দিন লক্ষ্য করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে মসজিদে ঢুকে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যেই ব্যক্তির সম্পর্ক বাজারের সঙ্গে হয় ওই ব্যক্তি হলো মুনাফিক, আর মুনাফিক ব্যক্তি মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়, মুনাফিক ব্যক্তি মসজিদে ঢুকতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর, আন্তাজে কথা বলো না, চলো আব্দুল্লাহর বাড়িতে যাই। আব্দুল্লাহ আনসারী কেন দেরিতে মসজিদে ঢুকে, সবার পরে মসজিদে ঢুকে আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। পয়গম্বর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন।
হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ আনসারী, তিনবার কথা বলার পরে, তিনবার সালাম দেওয়ার পরে তুমি বাড়ি থেকে বের হয়ে আসলা। আব্দুল্লাহ আনসারী, তুমি কি জানো আমি রাসূল যদি কারো উপরে অসন্তুষ্ট হয়ে যাই তার স্থান হয়ে যায় জাহান্নাম। আব্দুল্লাহ আনসারী রে, আমি তোমাকে ডাক দিলাম, তুমি কেন প্রথম ডাকে বের হয়ে আসলা না? আমার ভাইরা, এই কথা শুনে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেন, আমি সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাই, আবার সবার পরে মসজিদে ঢুকি। এক নাম্বার কারণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে এমন কোনো কাপড় নাই যেই কাপড়টা পরে আমি মসজিদে যাব মাত্র নামাজ পড়ার জন্য, একটা মাত্র কাপড়, ওই কাপড়টা পরে আমি মসজিদে যাই, মসজিদে গিয়ে আল্লাহর হুকুম পালন করি, আল্লাহর হুকুম পালন করে মনে মনে ভাবি শুধু নিজে বাঁচলে হবে না, নিজের আহালকেও বাঁচাতে হবে। এই কথা কল্পনা করে, এই কথা মনে মনে বলে আমি সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসি। আমার ভাইরা, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার কাপড়টা খুলে আমার স্ত্রীর কাছে কাপড়টা পরিয়ে দেই, আমার স্ত্রীর শরীরে কাপড়টা পরিয়ে দেই। আমি বসে থাকি, ঘরের ভিতরে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে বসে থাকি, আর আমার স্ত্রী আমার সামনে নামাজ আদায় করে। আমার ভাইরা, এরপরে সাহাবায়ে কেরাম কখনো নামাজ কাজা করে নাই। আমার ভাইরা, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন এসেছেন, ওগো আল্লাহর রাসূল, আমার স্ত্রী কাপড় পরে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আর আপনি ডেকেছেন, আমি তো উলঙ্গ অবস্থায় আছি, আমার কোনো কাপড় নাই, আমার স্ত্রী নামাজ পড়তেছে, মানে আল্লাহর সঙ্গে কথা বলতেছে। ওগো আল্লাহর রাসূল, এদিকে আপনি ডাকতেছেন, আমি কিভাবে আপনার সামনে আসি? আমার স্ত্রী নামাজ শেষ করেছে, আমার স্ত্রীর কাপড়টা পরে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট সন্তানকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ছোট সন্তানকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আব্দুল্লাহ, তুমি তোমার এই ছোট সন্তানকে কেন গাছের সঙ্গে বেঁধে রেখেছ? এই কথা শোনার পরে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখতেছেন আমার ঘরের চালের উপরে একটা বাঁকা খেজুর গাছ, এই খেজুর গাছের মালিক আমি না, এই খেজুর গাছের মালিক হলো একজন ইহুদি। ওই খেজুর গাছের পাকা খেজুরগুলো টপ টপ করে আমার উঠানের মধ্যে পড়ে। আমার সন্তান যদি একটা খেজুর না বলে খেয়ে ফেলে, ওগো আল্লাহর রাসূল, আপনি বলেছেন লা তাদখুলুল জান্নাতাল জাসাদু গুজিয়া বিল হারাম, যেই শরীরের রক্ত মাংস হারাম দ্বারা গঠিত হয়, ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমার সন্তান যেন কোনো হারাম মাল, কোনো চুরির মাল তার পেটের মধ্যে না ঢুকায়। আমার ভাইরা, আমরা বলি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবেসেছেন আপনারা তাকিয়ে দেখেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গ্রহণ করেছেন, আদর্শের আনুগত্য করেছেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের মধ্যে, তোমাদের জন্য আদর্শ রয়েছে তোমাদের রাসূলের মধ্যে। আর রাসূলের আদর্শ গ্রহণ করে নাও, রাসূলের আদর্শ গ্রহণ করে নাও, গোটা দুনিয়া তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহর দুনিয়ায়
আল্লাহর আখিরাতে যখন বিচার আচার শুরু হবে, সেই বিচার শুরু হওয়ার আগে যেই ব্যক্তি রাসূলের আদর্শ গ্রহণ করবে, বিচার শুরু হওয়ার আগে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিবে। আমার ভাইরা, এই জন্যই এক নম্বরে আমরা দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত থাকব, ততদিন পর্যন্ত একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করব। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ভালোবাসার প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে খাজা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসলে হবে না, রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। আবু তালেব রাসূলকে ভালোবেসেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে নাই। হযরত আবু তালেব রাসূলের আদর্শ গ্রহণ করে নাই, শুধু ভালোবেসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। হযরতে খাজা আবু তালেব রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করেন, ও মুহাম্মদ ভাতিজা, তোমার কান্নার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, আমি যখন কালেমার দাওয়াত দেই, মক্কার কাফেররা আমাকে হত্যা করার হুমকি দেয়, আমার হাত ভেঙে ফেলার হুমকি দেয়, আমাকে মেরে ফেলার হুমকি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরতে আবু তালেব বলতেছেন, ভাতিজারে, তুমি কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। কেউ যদি তোমার উপরে চোখ রাঙিয়ে কথা বলে, তাহলে তার প্রতিশোধ আমি আবু তালেব নিব। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে ভালোবেসেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে নাই। আবু তালেবের ভালোবাসার মধ্যে কোনো কমতি নাই। আবু তালেবের সন্তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আবু তালেব সবচাইতে বেশি ভালোবেসেছেন নিজের ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু রাসূলের আদর্শ গ্রহণ না করার কারণে তার স্থান জান্নাত নয়, তার স্থান হলো জাহান্নাম। আমার ভাইরা, আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায় এসে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কানে কানে গিয়ে বলতেছেন, চাচা, সারা জীবন কালেমা কবুল করেন নাই, কালেমা গ্রহণ করেন নাই, এই মুমূর্ষ অবস্থায় আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা রে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবকে ইসলামের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, কালেমা গ্রহণ করল না। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে বলতেছেন, ও আবু তালেব, সারা জীবন ইসলাম কবুল করলে না, আজকে তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে চাও নাকি? মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করতে চাও নাকি? আবু তালেব বলে, না না না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে অবিচল আছি। ও মুসলমানরা শুনুন, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করল না, এই জন্য আবু তালেবের স্থান হলো জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের জন্য মনে মনে আফসোস করতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আয়াত নাজিল করলেন। হযরতে জিবরিল বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও পয়গম্বর শুনেন, আপনার কাছে হেদায়েত নাই, হেদায়েতের মালিক একজন। তিনি কে? হেদায়েতের মালিক একজন, তিনি হলেন রব্বুল আলামিন। আজকের তাবলীগের মুরব্বি মাওলানা সাদ কান্দরবি তিনি বলেন, হেদায়েতের মালিক আল্লাহ নয়, হেদায়েতের মালিক হলো মানুষ। নাউজুবিল্লাহ। হেদায়েতের মালিক যদি কোনো
মানুষ হতো তাহলে পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে দাওয়াত দিয়ে সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যেত। আমার ভাইরা, এখান থেকে বোঝা যায় কোন মুশরিকের জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হবে না, সেই দোয়া কবুল হবে না। কারণ কোন মুশরিকের জন্য, কোন কাফিরের জন্য, কোন বিধর্মীর জন্য জান্নাত নয়, জান্নাত হলো একমাত্র মুসলমানের জন্য। আল্লাহ তাআলা বললেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছি। এই জন্য কোন হিন্দু জান্নাতে যেতে পারবে না, কোন খ্রিস্টান জান্নাতে যেতে পারবে না, কোন বৌদ্ধ জান্নাতে যেতে পারবে না, কোন ইহুদি জান্নাতে যেতে পারবে না। জান্নাতে ঢুকবে কারা? যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ভালোবাসলে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আপনারা বলতে পারেন আবু তালেব কালেমা গ্রহণ করে নাই, আমরা তো কালেমা গ্রহণ করেছি। ও মুসলমান, তাকিয়ে দেখেন মক্কার বুকে শ্রেষ্ঠ মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, কিন্তু মুনাফিকি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ নাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। নিজের নাম পরিবর্তন করে নাম রেখেছে আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করেছে, কিন্তু মুনাফিকি করেছে। মুনাফিক যখন ইন্তেকাল হয়ে যায়, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যখন মুনাফিক, এই মুনাফিক যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা করতে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে জামা টেনে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? ওগো আল্লাহর রাসূল, এই লোকটা চিরদিন সারাটা জীবন মুসলমানদের সঙ্গে মুনাফিকি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুনাফিকের জানাজা করতে পারবেন না। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলেন না, রওনা দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা করার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এর জন্য 70 বার দোয়া করেন তবুও আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে না। আমার ভাইরা, মুসলমান হয়েছে কিন্তু মুনাফিকি করেছে, রাসূলের আদর্শ গ্রহণ করে নাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাইয়ের স্থান হলো জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হযরতে জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুনাফিকের জন্য যদি আপনি 70 বার দোয়া করেন, 70 বার দোয়া করলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে 71 বার দোয়া করার জন্য, অর্থাৎ 70 বারের বেশি দোয়া করার জন্য মনে মনে পরিকল্পনা করেছে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ফালাইয়াগফির লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও পয়গম্বর, আপনি তার জন্য যতই দোয়া করেন, আপনার কোন দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার বুকে যতদিন থাকবো ততদিন পর্যন্ত একমাত্র একজন আদর্শ গ্রহণ করব, তিনি হচ্ছেন তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। আবু তালেব ভালোবেসেছে কিন্তু ইসলাম কবুল করে নাই, রাসূলের আদর্শ গ্রহণ করে নাই। এই জন্য আবু তালেবের স্থান হলো জাহান্নাম। আবার রাসূলের আরেক চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আবু জেহেল এমন ভাবে প্রহার করেছে, আবু জেহেল রাসূলকে এমন ভাবে প্রহার করেছে, রাসূলের মাথা ফেটে গিয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দিয়ে রক্ত পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু দেখে আফসোস করতেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু রাগ হয়ে আবু জাহেলের বাড়িতে গিয়ে আবু জাহেল কেমন প্রহার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করে যেইভাবে রক্তাক্ত করে দিয়েছে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের বাড়িতে গিয়ে আবু জাহেলকে প্রহার করে এমনি ভাবে রক্তাক্ত করে দিল। রক্তাক্ত করে দিয়ে আবু জাহেলকে রক্তাক্ত করে দিয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে উপস্থিত হয়ে গিয়েছে। রাসূলের কাছে এসে বলতেছেন, ও মুহাম্মদ, আবু জাহেল তোমাকে যেভাবে মেরেছে, ও ভাতিজা, আমি আবু জাহেলকে এভাবেই মেরেছি, এভাবেই রক্তাক্ত করে দিয়েছি, তুমি কি খুশি হয়েছো নাকি? এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি খুশি হই নাই। ও চাচা, আপনি যদি আমাকে খুশি করতে চান, তাহলে আপনি যদি কালেমা পড়েন, ইসলাম কবুল করেন, মুসলমান হয়ে যান, ও চাচা, আমি তাহলে সবচাইতে বড় খুশি হয়ে যাব। আমার ভাইরা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হযরত হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্যই এক চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে, কিন্তু রাসূলের আদর্শ গ্রহণ করে নাই। রাসূলের আদর্শ গ্রহণ না করার কারণে তার স্থান হলো জাহান্নাম। আরেক চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে ভালোবেসেছে এবং রাসূলের আদর্শ গ্রহণ করেছে। রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে তার স্থান হলো জান্নাত। এই জন্যই দুনিয়ার বুকে আমরা কার আদর্শ গ্রহণ করছি, আমরা কাকে মনে চলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন জীবন। রাসূল সাল্লামের কানটা কেমন ছিল, রাসূলের চক্ষুদ্বয় কেমন ছিল, রাসূলের চুলগুলো কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হেঁটেছেন, সব কিছুই শামায়েলে তিরমিজির মধ্যে বর্ণনা করা হয়েছে। পৃথিবীতে এমন কোন নেতা আছে যেই নেতার গুণাগুণ, যেই নেতার আদর্শ এমনভাবে উল্লেখ করা হয়েছে? পৃথিবীর বুকে এমন কোন নেতা আছে যেই নেতা জীবনে মিথ্যা বলে নাই, যেই নেতা জীবনে ওয়াদার বরখেলাপ করে নাই, যেই নেতা জীবনে কোনোদিন পরনারীর দিকে তাকাই নাই? কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, জীবনে কোনোদিন ওয়াদার বরখেলাপ করে নাই, জীবনে কোনোদিন অন্য নারীর দিকে তাকাই নাই, জীবনে কোনোদিন অন্য মানুষকে কষ্ট দেয় নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেছেন, মানুষের সামনে মুস্কি হেসে দিয়ে কথা বলেছেন। আমরা যদি দুনিয়ার বুকে কাউকে অনুসরণ করি, তাহলে সে অনুসরণ করতে হবে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইয়াসিন, সূরাতুল ইয়াসিন আমরা তেলাওয়াত করি, ইয়াসিনের অর্থ কি? আমার ভাইরা, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া শব্দের অর্থ হলো হে, আর সিন শব্দের তিনি 5টা অর্থ উল্লেখ করেছেন। সিন শব্দের তিনি 5টা অর্থ উল্লেখ করলেন। সিন মানে সাইয়্যিদ, মানে নেতা, ইয়া মানে হে, আর সাইয়্যিদ মানে নেতা, মানে হে নেতা। 2 নম্বরে সিন অর্থ উল্লেখ করেছেন সাইয়্যিদুল বাশার, তিনি সমস্ত মানুষের নেতা। 3 নম্বর অর্থ উল্লেখ করলেন সাইয়্যিদুল করনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় জাহানের নেতা। 4 নম্বরে উল্লেখ করলেন সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সমস্ত নবীগণের নেতা। 5 নম্বরে উল্লেখ করেছেন তিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলগণের নেতা। ও আমার ভাইরা, আল্লাহর ঘোষণা দেওয়ার কারণে নামাজ পড়া তোমার আমার উপরে ফরজ। এমনি ভাবে দুনিয়ার বুকে আল্লাহর ঘোষণার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানা তোমার আমার জন্য ফরজ। ও মুসলমান, এই জন্য দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত থাকবো, ততদিন পর্যন্ত একমাত্র এক নেতার আদর্শ গ্রহণ করব। সেই নেতা হচ্ছেন তোমার আমার নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একজন খ্রিস্টান মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছে। তিনি মনে মনে চিন্তা করেছেন,
আমি দুনিয়ার বুকে এমন কিছু অবদান রাখব যেই অবদানের কারণে দুনিয়ার মানুষ আমাকে সারা জীবন স্মরণ করে, সারা জীবন আমার কথা মনে রাখে। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি দুনিয়ার বুকে 1000 মহামনীষীর জীবনী সংগ্রহ করে একটা বই লিখব। 1000 বড় বড় মনীষী জীবনী সংগ্রহ করে আমি একটা বই লিখব, সেই বইটা আমি বাজারে ছেড়ে দেব। এই চিন্তা করলেন। যেমন চিন্তা তেমন কাজ। তিনি 1000 মহামনীষীর জীবনী সংগ্রহ করলেন। 1000 মহামনীষীর জীবনী সংগ্রহ করে চিন্তা করলেন অনেক বড় বই হয়ে যায়, এত বড় বই বের করা সম্ভব না। 1000 মনীষীর বই বের করতে হলে, জীবনী বের করতে হলে কয়েকটা সিরিজ আকারে বের করতে হবে, ব্যয়বহুল খরচ। তিনি চিন্তা করলেন 1000 মনীষীর মধ্য থেকে আমি 100 মনীষীর জীবনী বাছাই করে 100 মনীষীর জীবনী বই আকারে বের করে আমি বাজারে ছেড়ে দেব। আমার ভাইরা, 100 মনীষীর জীবনী তিনি বাছাই করলেন। এর ভিতরে অনেক বড় বড় মনীষী রয়েছে। তিনি অনেক বড় বড় মনীষীর জীবনী সংগ্রহ করলেন, 100 মনীষী। এর ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছে। মাইকেল এইচ হার্ট চিন্তা করলেন, আমি যে বইটা লিখতেছি এই বইটা আমি কার আদর্শ দিয়ে শুরু করব। মাইকেল এইচ হার্ট চিন্তা করতেছেন কার জীবনী দিয়ে আমি এই বইটা শুরু করব। মাইকেল এইচ হার্ট দেখতেছেন, মনে মনে কল্পনা করলেন, যেই ব্যক্তির যৌবনকাল সবচাইতে সুন্দর, যেই ব্যক্তির শিশুকাল সবচাইতে সুন্দর, যার সারা জীবনটা সবচাইতে সুন্দর, যার চরিত্র সবচাইতে ভালো, আমি ওই ব্যক্তির জীবনীর দ্বারাই আমি আমার বইটা শুরু করব। যেমন চিন্তা তেমন কাজ। মাইকেল এইচ হার্ট শিশুকাল হাতিয়ে দেখে আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো সুন্দর শিশু আর দুনিয়ার বুকে হতে পারে না। যখন কিশোর কালের দিকে তাকাই, মাইকেল এইচ হার্ট কিশোর কালের দিকে তাকিয়ে দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো কিশোর হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিশোর অবস্থায় আছে, ওই সময় কাবা ঘর নির্মাণ করেন। সমস্ত শিশুরা পাথর টানতেছে, মাথায় করে মাথায় পাথর টানতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর টানতেছে। রাসূলের চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা তুমি তো ছোট মানুষ, তুমি তোমার লুঙ্গিটা খুলে মাথায় দিয়ে তুমি পাথর টানো, তাহলে মাথায় কোনো ব্যথা পাবে না। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা রাসূলের শরীর থেকে লুঙ্গিটা টান দিয়েছেন। সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। ছোট শিশু, ছোট বাচ্চা পাথর টানতেছে। তার চাচা বলেছে যে, ভাতিজা তুমি যখন পাথর টানো, তুমি তোমার লুঙ্গিটা খুলে মাথায় দেও, মাথায় দিয়ে পাথর টানো, তাহলে তুমি মাথায় কোনো ব্যথা পাবা না। এই কথা বলে চাচা লুঙ্গিটা টান দিয়েছে। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। আজ কত মুসলমান যুবক আধুনিকতার নামে, ফ্যাশনের নামে হাফ প্যান্ট পরে মানুষের সামনে ঘুরে, সকালবেলা ব্রাশ করে আর আধুনিকতা শিখায়। এর নাম আধুনিকতা নয়। আধুনিকতা, শ্রেষ্ঠ আধুনিকতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। যারা হাফ প্যান্ট পরে নিজেকে আধুনিকতা ভাবে, তাদের মতো চরিত্রহীন লম্পট বুকার এই সমাজের মধ্যে হতে পারে না। যারা হাফ প্যান্ট পরে নিজেকে আধুনিকতা ভাবে, এরা হচ্ছে চরিত্রহীন লম্পট সন্তান। যুবক, তুমি কাকে আদর্শ মানছ? আদর্শ মানার, মডেল মানার দুনিয়ার বুকে একজন ব্যক্তি রয়েছেন, তিনি হচ্ছেন তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মানুষ বলে আমি হচ্ছি মুজিব সেনা, আমি শেখ মুজিবের আদর্শ মানি, শহীদ জিয়ার আদর্শ মানি। তুমি কুফরি করছ। পৃথিবীর বুকে কোনো ব্যক্তির, কোন নেতার আদর্শ মানা জায়েজ নাই। সমস্ত নেতার আদর্শ মানা হারাম। আদর্শ যদি কাউকে মানতে হয়, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার বুকে কারো আদর্শ মানলে তারই আদর্শ মানতে হবে। আমি এক যুবককে প্রশ্ন করলাম, ভাই ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আমি অমুকের সেনা, আমি অমুকের আদর্শের সৈনিক। আমি বললাম, তুমি এটা কেন দিয়েছ? সে বলল, আমি ধর্মীয় দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আবার রাজনৈতিক দিক থেকে আমি অমুককে মানি।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। যেই ব্যক্তি ফিতনা ফাসাদের সময় আমার একটা মরা সুন্নতকে জিন্দা করে, ওই ব্যক্তি 100 শহীদের সওয়াব লাভ করে। এখন মরা সুন্নাত কোনটি? মরা সুন্নাত কোনটি? এই দাড়ি কি মরা সুন্নাত? না, এই দাড়ি অনেকেই রাখে, অনেকেই রাখে না, বোঝা গেল এই দাড়ি মরা সুন্নাত না। এই টুপি অনেকেই পরে, অনেকেই পরে না, এটাও মরা সুন্নাত না। মিসওয়াক অনেকেই করে, অনেকেই করে না, এটাও মরা সুন্নাত না। এই পাগড়ি অনেকেই পরে, অনেকেই পরে না, এটাও মরা সুন্নাত না। তাহলে মরা সুন্নাত কি? মরা সুন্নাত হচ্ছে সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর কোরআনে কারীম দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। আজ আমার সমাজের মধ্যে আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 500 আইন দান করেছে, একটা আইনও আমার সমাজের মধ্যে নাই। তাহলে তুমি কোন আদর্শ মানো? আজকের সমাজের মধ্যে সবচাইতে বড় মোরা সুন্নাত হচ্ছে রাসূলের আদর্শ নাই, আল্লাহর কোরআনের আইন নাই। কাজেই আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য ফরজ আইন হয়ে গিয়েছে। আল্লাহ নবীর আদর্শ মানলে, আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করলে দুনিয়ার কোনো ব্যক্তির পূজা করা যাবে না, দুনিয়ার কোনো মাজারের পূজা করা যাবে না, কোনো পীরের পূজা করা যাবে না, কোনো নেতার আদর্শ মানা যাবে না। আদর্শের একমাত্র মহামানব হচ্ছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। গোটা দুনিয়ার মানুষ আপনার থেকে চরিত্রের আধার গ্রহণ করবে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে যতদিন আমরা থাকব ততদিন পর্যন্ত এক নেতার আদর্শ গ্রহণ করব। তিনি কে? তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ, ওই যুবক বলল যে আমরা ধর্মীয় দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, আর রাজনৈতিক দিক থেকে অমুককে মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাজনীতি করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ওমর প্রেসিডেন্ট ছিলেন, খলিফা উসমান প্রেসিডেন্ট ছিলেন, ওমর প্রেসিডেন্ট ছিলেন, হযরত আলী প্রেসিডেন্ট ছিলেন, হযরত হাসান প্রেসিডেন্ট ছিলেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন। ইনশাআল্লাহ আমরা একদিন আল্লাহর কোরআন দ্বারা এই বাংলার সমাজ কায়েম করব ইনশাআল্লাহ। এই দিন বেশি দূরে নাই, কারণ এই যুব সমাজ এক সময় যাত্রাপালার আয়োজন করেছে, নাটকের আয়োজন করেছে। তারা এখন নাটকের আয়োজন করে না, বাউল গানের আয়োজন করে না, যাত্রাপালার আয়োজন করে না। তারা টাকা পয়সা উঠে তাফসীর মাহফিলের আয়োজন করে। এটা সেই কোরআনী শাসন কায়েম হওয়ার আগাম বার্তা দিচ্ছে। এই দেশের মানুষরা এখন আল্লাহর কোরআন গ্রহণ করতে শিখে গিয়েছে। তাই আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহর কোরআনের আদর্শ গ্রহণ করে আমরা আমাদের এই সমাজ গড়ব ইনশাআল্লাহ। আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।